এইখানে মানে একটা হইলো যে একটা ওষুধও মানে একটা সিরিজ পর্যন্ত মানে ওনারা দেয় না। মানে এমন একটা অবস্থা হয়ে গেছে, মানে সব কিছু আমরা বাইরে থেকে বইলা তারপরে ওনারা লেখা দেয়, তারপরে বাইরে থেকে নিয়ে আসতে হয়। মানে এই পর্যন্ত আসছে 12টা থেকে, এই পর্যন্ত কোনো ডাক্তার মানে কোনো কিছু দেখে নাই। এই যে ভর্তি করছে তো মানে আর পরে আর কোনো দেখা সাক্ষাৎ নাই। মানে কালকে 10টার আগে কোনো ডাক্তার আর আসবে না। এই অবস্থা মানে এরকম খারাপ পরিস্থিতি হইলে মানে হসপিটালে মানুষ আসবো কি মানে বলার মানে কোনো ভাষা নাই। পেটের ব্যথার জন্য আছে, সেই সুস্থতার জন্য আসছে, কিন্তু ওনাদের কোনো এখানে কোনো নেই যে ওরা সুস্থ হোক না হোক ওনাদের কাজ, ওরা বৈশা রয়েছে এইভাবে। কোনোভাবে কেউই কারো দিকে খেয়াল রাখতেছে না, যার যেভাবে খুশি এভাবে বৈশা রয়েছে, যেভাবে ইচ্ছা ময়লা টয়লা দিয়া পুরা ভরপুর। আজকে সকালে 12টা বাজে হসপিটালে নিয়ে আসছি আমার মেয়েকে পেটের ব্যথার জন্য। তারপরে হসপিটাল যখন জরুরি বিভাগে নিয়ে আসছি তখন মানে যা বলছি যে পেটের ব্যথা, সাথে সাথে ওনারা এমনি চেক আপ করে নাই, না দেখেই ভর্তি দিয়ে দিছে। ভর্তি দেওয়ার পরে এখন ভর্তি হয়েছি, ভালো কথা। তারপরে যখন রুমে আসলাম তা ওনারা যেভাবে ট্রিটমেন্ট দিল, স্যালাইন ট্যালাইন লাগাই দিল, কিন্তু এইখানের পরিবেশ মানে এত খারাপ মানে যে বলার বাইরে। আমি 4-5 বার বলছি নার্সদের যায় যে আপনারা একটু এই ময়লাগুলো একটু পরিষ্কার করে দেন, কিন্তু ওনারা কিছু বলতে পারে না। আমাদের কাজ শুধু সেবা দেওয়া, কিন্তু আমরা এই বিষয়ে কিছু জানি না। তারপরে এইখানে আবার আমি নিজে বলছি আমাকে একটা ঝাড়ু দেওয়া হোক, আমি নিজেই আমার আমি ঝাড়ু দিয়ে নিই। তারপরে ওরা ঝাড়ুরও ব্যবস্থা করে দেওয়া হয়। এখন আর কী করা, এই কতক্ষণ আগে ওয়াশরুমে গেছি, ওয়াশরুমে সিট কিনি নেই। এই ওয়াশরুমে যে যাব মানে মহিলা ওয়ার্ডের যেই ওয়াশরুমে গেলাম, একটা মনে হয় একটা রুমের ভিতরে সিটকিরি আছে, কিন্তু আর অন্য কোনো রুমের মধ্যে আমি সিটকিরি পাই না। আর তো অবস্থা এত খারাপ মানে বলার বাইরে।